বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে স্কোর তো ঘোষণা হয়ে গেল। আপনারা কি নতুনত্ব কিছু দেখতে পেরেছেন? আমার চোখে আহামরি কিছু নতুনত্ব ধরা পড়ে নাই। তবে আমি আশা করেছিলাম সামি ইকবাল খানের বোর্ড থেকে, বিশেষ করে নির্বাচক প্যানেল থেকে কিছু নতুনত্ব দেখার। এখন আপনারা বলতে পারেন যে কেমন নতুনত্ব। আমি বিশেষ করে চেয়েছিলাম যে জিম্বাবুয়ে সিরিজ যেহেতু, আমাদের কি প্লেয়ার যারা, ধরেন তাসকিন, মুস্তাফিজ, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মানে এই যে প্লেয়ার গুলো আমি বললাম, এরকম আমাদের যারা কি প্লেয়ার আছে, এই কি প্লেয়ারের মধ্য থেকে আপনার ধরেন 3-4 জনকে রেস্ট দিতে পারতেন। এখানে আপনি নতুন করে কিছু 4-5 জন প্লেয়ারকে সুযোগ দিতে পারতেন। হতে পারে ব্যাটসম্যান, হতে পারে বোলার, সুযোগ দিতে পারতেন। যেমনটা আমি আপনাকে বলতে পারি যে দেখেন, আমাদের ওডিআই ফরম্যাটে কিন্তু শামীম হোসেন পাটোয়ারি বর্তমানে নাই। তবে আমার ইচ্ছা যে ওডিআই ফরম্যাটে শামীম হোসেন পাটোয়ারিকে ইনক্লুড করা। আবার আরেকটা প্লেয়ারের নাম আমি বলবো, সেটা হচ্ছে আফিফ হোসেন ধ্রুব, যাকে কিছুদিন আগেই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, মোসাদ্দেক হোসেন সৈকতকে সুযোগ দেওয়া হয়েছে। তবে আমি মনে করি আফিফ হোসেন ধ্রুব কিন্তু আসলে 6-7 নম্বরের ব্যাটসম্যান না। আফিফ হোসেন ধ্রুব কিন্তু ঘরোয়া লিগে দেখা গেছে তাকে 4 নাম্বার বা 5 নাম্বার পজিশনে ব্যাট করা। ওটাই আফিফ হোসেন ধ্রুবর ফেভারিট পজিশন। যদি আফিফ হোসেন ধ্রুবকে টপ অর্ডার বা মিডল অর্ডারে একটু সুযোগ দেওয়া যায় বা তাকে একটু বাজিয়ে দেখা যায়, আমার মনে হয় বেটার হয়। এরপর আমি যদি ওপেনারের কথা বলি, বিশেষ করে আপনারা জানেন যে সাইফ হাসান, সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম আছেন। তবে আমি মনে করেছিলাম যে এখান থেকে আপনার ধরেন তানজিদ হাসান তামিম তো আমাদের কি প্লেয়ার ওপেনারের ভিতরে, তো তানজিদ হাসান তামিমকে চাইলে রেস্ট দেওয়া যেতে পারতো, কিন্তু আসলে বিসিবি সেটা করে নাই। আবার আমি আরেকটা প্লেয়ারের নাম বলবো, সেটা হচ্ছে জাকের আলী অনিক কিংবা আকবর আলী, উইকেট কিপার ব্যাটসম্যান, তাদেরকেও তো আসলে সুযোগ দেওয়া যেতে পারে। আবার আমি আরেকটা প্লেয়ারের নাম বলতে পারি, সেটা হচ্ছে আমার খুবই পছন্দের প্লেয়ার হাবিবুর রহমান সোহান। এই ছেলেটাকে তো আপনি ওপেনার হিসেবে সুযোগ দিলেও দিতে পারতেন। এখন আপনি বলতে পারেন যে হাবিবুর রহমান সোহানকে আমরা টি-20 ফরম্যাটে ভবিষ্যতে বিবেচনা করব। ভবিষ্যতে বিবেচনা টি-20 ফরম্যাটে হাবিবুর রহমান সোহানকে করতে পারেন, ওডিআই ফরম্যাটে নাও চিন্তা করতে পারেন। হাবিবুর রহমান সোহানকে যদি আপনার টি-20 ফরম্যাটে চিন্তা করেন, তাহলে আমাদের কিন্তু আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আজিজুল হক তামিম, কিংবা আমি বলতে পারি যে জিসান আলম। এরকম নতুন যে প্লেয়ার গুলো মানে তরুণ প্লেয়ার গুলো, তাদের ভিতর থেকে আপনার 2-1 জনকে সুযোগ দিলেও দিতে পারতেন। তবে আমার কথা হচ্ছে, যাই হোক, আসলে বিসিবির এই বিশেষ করে তামিম ইকবাল খানের বোর্ড থেকে আমি নতুন কিছু প্লেয়ারের সুযোগ দেবে আমি এটা মনে করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি আহামরি তেমন কোনো পরিবর্তন হয় নাই। জাকের আলীকেও আবার দলের সুযোগ দেওয়া হয় নাই। তো যাই হোক, বিসিবি ইনশাল্লাহ চেষ্টা করবে নেক্সট কোনো সিরিজে বা নেক্সট কোনো ইয়াতে এরকম নতুন কিছু প্লেয়ারকে সুযোগ দেওয়া। তো বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি রইল ভালোবাসা, জিম্বাবুয়ে সিরিজে যেন ভালো কিছু করে। সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেটারদের পক্ষ থেকে আমি রকেশকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।